বগুড়া এলাকায় নাকি সন্তান মাকে জবাই কইরা ফ্রিজের মধ্যে রাইখা, এইগুলি দেখেন নাই, খবর নাই। অথচ ছেলেটা এত সুন্দর চেহারাওয়ালা সন্তান, প্রথমে স্বীকার করে নাই, পুলিশ ধইরা, র্যাব ধইরা, সিসি ক্যামেরা দেখা এরপরে স্বীকার করছে, হ্যাঁ আমি আম্মারে মারছি। কে মারছো? আমি একটা মেয়ের সাথে প্রেম করি, তার মন রক্ষার জন্য টাকা লাগবে, আম্মাকে টাকা চাইছি, দেয় নাই। আম্মা যান তরকারি করতেছিল, পিছন থেকে আইসা আমি দইরা মাইরেই ফালাইছি, মাইরা ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রাখছি। আবার হাতে কুড়াল নিয়া স্টিলের আলমারি ইচ্ছা রকম ভাঙছি, বুঝাইছি ডাকাত আসছে ঘরে, আলমারিও ভাঙছে, আম্মারেও মারছে। ও এগুলি কইরা টেলিফোন করছে বাবারে, আম্মারে দেখি নাই। ও এবার বুঝুনি, যেই মাইয়ার লইগে এত কিছু করলো ওই মাইয়া ভাইবে, কথা কয় না, ওর ফাঁসি হইব না? ও যুবক, একবারও কি ভাবছো তুই যার জন্য কাঁদো সে তোর জন্য কাঁদে না? এই জন্য আমি মাঝে মাঝে বলি, তুমি যাকে ভালোবাসো লেখা রাখ। এই আমি শুরুতে বলছি আমি বোকা, কিন্তু দুই একটা কথা বলি, লেখা রাখিস, কাজে লাগবে। তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না, লেখা রাখিস আজীবন। ঘরের মধ্যে লেখা রাখবি বড় কইরা, তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না, তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু। তুই তো বয়া রইছ মাইয়া কোরআন লয়ে কসম খাইছে, মাইয়া কোরআন লয়ে শপথ করছে আমার জীবন। আমি বললাম মাইয়া কয় নাম্বার সিরিয়াল? হুজুর এটা কেমনে কই? আমি কই তুই যত নাম্বারের সিরিয়ালে আছো মাইয়া ওই নাম্বারের সিরিয়ালে আছে। তুই 3 মাইয়ারে ধাক্কা মাইরা 4র্থ মাইয়ার সাথে আছো, ওই মাইয়াও 3টা ফোলারে ধাক্কা দিয়া 4র্থ তোর সাথে কসম খাইছে তোর টাকা খাওয়ার জন্য। কিন্তু লাভ হইল কি? একটু যদি চিন্তা করতি একজনের মাইরা আমি আর একজনের সাথে থাকবো, কই জীবনটা তো ধ্বংস। মেয়েও জেলখানায় যাবে, তুইও জেলখানায় যাবি, পস্তে পস্তে মরবি, না দুনিয়া পাইলি না আখিরাত পাইলি। জীবনের অমূল্য সম্পদের নাম চরিত্র, আখলাক। মোবাইল দিয়া জীবনটারে নষ্ট করছো। আল্লাহ দইরা নিয়ে আইছে কোরআনের বাগানে, এরপর মোবাইলের মায়া ছাড়তে পারো না। ওর এখানে বৈশা যদি একটু চিন্তা করতি কলিজার যুবক বাবা, যে আল্লাহ তুমি এখানে বসাইছো, একটুনি চোখের পানি নিয়ে গুনামুক্ত হইয়া আমি বাসায় যাইতে পারি, চিন্তা যদি করতি পকেট থেকে আর মোবাইলটা উঠাইতি না। ওই মোবাইল নিয়ে টালবাহানা করতে করতে দেখবি মোনাজাত হয়ে গেছে, 800 খালি যাবি খালি বয়ানের, কিছুই বুঝলি না রে বাবা। এটা কোন থানা? পেকুয়া থানার পুলিশ আইসা একটা আসামি ধইরা নিয়ে থানায় এমন ভাবে বেতের বাড়ি মারলো, কিন্তু চিৎকার দেয় চোখে বানি নাই। বুঝো বাবা, আল্লাহ মানুষকে জ্ঞান দিছে ভালো মন্দ বুঝার, কুত্তাকে দেয় নাই, একটু বুঝো। পেকুয়া থানায় আসামি নিয়ে বেতের বাড়ি দেয়, কাঁদে না, শুধু চিল্লায়, কিন্তু চোখে বানি নাই। আর আল্লাহর খাস বান্দারা বয়ান যখন করে, ময়দানে 200 হাত দূরে বয়া যুবক কান্না করে। একটু বিবেকটারে জিজ্ঞাসা কর, ওই যুবকের মারলো কে? বিবেকটাকে জিজ্ঞাসা কর। থানায় আসামি বেত দিয়ে পিডায়, কাঁদে না, কিন্তু অজের প্যান্ডেলে মানুষ কেন কাঁদে? ওরে মারলো কে? ওর চোখের পানি অনবরত পড়তেছে। এর নাম কফাল। 13 বছর নবীকে দেইখা কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক আমার নবীরে জবাই করতে গিয়া তরবারি ফালায় কালেমা পড়ে। এর নাম কফাল। ওয়াজে আইসা কত মানুষ হাসি তামসা করে, নিজেও কাঁদে না, অন্যে কাঁদে, তাও পছন্দ করে না। আর একদল কান্না কইরা মা মা বয়া কানে, আর কান্না করে আর বলে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। দুনিয়ার আমার মা বাবা ভাই বোন কেউ জানেন আমি কত বড় খারাপ, কিন্তু আল্লাহ তুমি জানো
আমার খারাপ অন্যায় খবরগুলো যদি মা টের পাইতো, কোনোদিন মা আমাকে আর দোয়া করতো না। আমার অন্যায়ের খবর যদি আমার সন্তান জানে, কোনোদিন আব্বু বলে ডাকবে না। কিন্তু আমার আল্লাহ কত দয়ার মালিক, এই হাতের দ্বারা কত গুনাহ করছি, চোখের দ্বারা কত গুনাহ করলাম, জবানের দ্বারা কত গুনাহ করলাম, আল্লাহ সব দেখছেন আর জানছেন। তারপরেও কোনোদিন রাগ করিয়া পানি বন্ধ করেন নাই। এই ঘুমের ঘরে কত মানুষ মরিয়া যায় না, যায় না? তুই মরবি না? যুবক কথা ক, মরবি? যদি এই চিন্তাটা করতি, তাহলে ঘুমের মধ্যে গানের তার কানের মধ্যে লাগাইয়া ঘুমাইতে পারতি না। যদি ভাবতি ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়ে দেখে আমার কানের মধ্যে গানের তার লাগানো, আমি তো মুসলমান, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলিগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, ওলামায়ে কেরামের বয়ান, জুমার খতিবের বয়ান, এরপরেও কেন মসজিদ খালি, নামাজে মুসল্লি নাই? জুমার নামাজে মসজিদ ভরা, রাস্তা ভরা। এরা কোথা থেকে আসলো হঠাৎ? চট্টগ্রামের বান্দরবনের জঙ্গল থেকে বোধহয় চলে আইছে। হ্যাঁ, তাহলে এরা ফজরে কইছিল, আসরে কই গেল? জুমার সময় ভরপুর জায়গা নাই, কমিটি বলে টাকা দাও, মসজিদ বাড়ানো লাগবে। অথচ এরা ফজরেও নাই, আসরেও নাই। আবার জুমায় আইসাও কপাল খারাপ, পুরা নামাজ পড়ে নাই। ইমাম বা খতিব সাহেব 2 রাকাত ফরজের সালাম ফিরানো মাত্র এমন জোরে দৌড় দিছে, বাসায় গিয়া দেখে আরেকজনের জুতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করলাম, ডোন্ট মাইন্ড। অথচ সমস্ত মুফতিয়ানে কেরাম একমত, খতিব বা ইমাম সাহেবের জুমার 2 রাকাত সালামের পরে 4 রাকাত নামাজ আছে সুন্নত, না পড়লে কবিরা গুনাহ হবে। যারা শুধু সালাম ফিরাইয়া ঘরে যাও, তুমি 2 রাকাতের সওয়াব আর 4 রাকাত না পড়ার কবিরা গুনাহ কাঁধে নিয়ে বাসায় যাও। কারণটা কি? 5 বেলার নামাজ না পড়ার অভিশাপ। মকুন সুসুতি নামাজে পারজগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গাউরকুন দর মানি রহমতের নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফের আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ও মুমিন, তুমি নামাজ কেন পড়ো না? ও যুবক, এখানে যারা বসা আছো, তুমিও যে আল্লাহর গোলাম, আমিও সেই আল্লাহর গোলাম। তোমার আল্লাহ আমার আল্লাহ এক না 2? সত্য কথা মানো না মানো, স্বীকার করিও রে বাবা। ও যুবক, তোমার নবী আমার নবী, তোমার আল্লাহ আমার আল্লাহ, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা। তুমি আমি দুনিয়াতে আসছি, সিস্টেম এক, শুধু পেকুয়ার মানুষ মনে হয় জানো লঙ্গি ভরে আসছে দুনিয়ায়। সব এক। বিদায় যেদিন হবে সেদিন কাফনের সংখ্যা হবে 3টা। শুধু এই এলাকার মানুষের জন্য একটা বেশি। তুমি ধনী হইয়াও যদি মরে যাও, টাকার সম্মানে কেউ একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার গরিব যদি মরে যায়, গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমি হাফিজুর রহমান বক্তা হওয়ার কারণে সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না। সবার বেলায় 3 কাফন, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদেরটা আর এক রকম।
কে হুজুর না, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, কে ধনী, কে গরিব, সবার বেলায় কাফন হবে তিনটা, কালার হবে এক। কবরের সাইজও কি না? আপনাদের এলাকায় এক হাত বড়, সবার কবরের সাইজ এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা, তাও এক। আমাকে যেই প্রশ্ন, আপনাকেও সে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন এই প্রশ্ন তিনটার জবাব যে দিবে তার জন্য কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার।